ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিগ্রহের অভিযোগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের উপর নির্যাতন। পুরুলিয়ার বাসিন্দা ওই ছাত্র। অভিযোগকারী ছাত্র ল্যাপটপ চুরি করে। পাল্টা দাবি হস্টেলের আবাসিক একাংশের। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তাকে হাসপাতালে ভর্তি করে। মেডিকেল সুপারের কাছে রিপোর্ট তলব করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিগ্রহের অভিযোগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ। পুরুলিয়ার বাসিন্দা ওই ছাত্র এবং অভিযোগকারী ছাত্র ল্যাপটপ চুরি করে। পাল্টা দাবি হস্টেলের আবাসিকের একাংশের। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তাকে হাসপাতালে ভর্তি করে। মেডিকেল সুপারের কাছে রিপোর্ট তলব করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র নিগ্রহের অভিযোগ উঠছে, সেক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট তাকে তো হাসপাতালে ভর্তি করে, এরপর রিপোর্ট তলব করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল সুপারের কাছে। একদমই, দেখো এই যে মেইন হস্টেল, এই মেইন হস্টেলেই কিন্তু মূলত আবারও পুনরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মেইন হস্টেল, সেটি কিন্তু খবরের শিরোনামে। তার কারণ হচ্ছে এই হস্টেলের মধ্যেই এক ছাত্রকে, যিনি সান্ধ্য বিভাগের ছাত্র, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সান্ধ্য বিভাগের ছাত্র, এবং তাকে নিগ্রহের অভিযোগ উঠেছে। পুরুলিয়ার বাসিন্দা এই ছাত্র, এবং তিনি কিন্তু এই মেইন হস্টেলেই থাকতেন, এবং তার বিরুদ্ধে যেটা পাল্টা অভিযোগ উঠছে যে তার বিরুদ্ধে কিন্তু একটি ল্যাপটপ চুরির অভিযোগ উঠছে। ফলত সব গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যাদবপুর যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু গতকালকে যে ঘটনা, এবং এই ঘটনার পরে কিন্তু মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি এসেছিলেন এই ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এবং এই হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আপাতত স্থিতিশীল রয়েছে, যেটা হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি এই ছাত্রটি। এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে, এবং অতি দ্রুত সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই রিপোর্টে তিনি ঠিক কি উল্লেখ করেন, আমরা গতকালকে তার সঙ্গে কথা বলেছি, এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি নিজে এসেছিলেন, এবং নিজে এসেছিলেন এই ছাত্রটিকে উদ্ধার করতে এই মেইন হস্টেলে, এবং সেখানে এসেই কিন্তু তিনি যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন, এবং খতিয়ে দেখে সেই ছাত্রটিকে, যেহেতু তিনি যথেষ্ট মানসিকভাবে বিপর্যস্ত ছিল, সেই ছাত্রটিকে কিন্তু উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে, এবং গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে। এই ঘটনার সূত্রপাত কি থেকে মূলত, কেননা অভিযোগ যেমন আসছে তেমন পাল্টা অভিযোগও আসছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনার সূত্রপাত কি থেকে, সেটা যেমন একটি বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে এই যে ছাত্র, সেই ছাত্রকে উদ্ধার করতে আসলে কেন মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে বাধা দেওয়া হয়েছিল, দ্বিতীয় প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন যেটি আসছে, যে এই ছাত্রটি ঠিক কি যোগসাজশ রয়েছে, কেনই বা এই যে ছাত্রের নিগ্রহের যে অভিযোগ উঠছে, কেন তাকে নিগ্রহ করা। পুরো ঘটনা ঘিরে আমাদের সেদিকে নজর থাকবে পরবর্তী সময়। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।